হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? মিতালি ন্যাচারাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো দেখো, এখন বাজে সকাল 5:30। তো দেখতেই পাচ্ছ সূর্যি মামার দেখা কিন্তু পেয়ে গেছি আমরা। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই একটা ভিডিও, তো পোস্ট করব করে করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম ভিডিওটা পোস্ট করেই ফেলি। তো দেখো সকালে জলখাবার বানিয়ে ফেলছি। তো আজকে যেহেতু ছেলে ছুটি আছে, সেহেতু সকালবেলা ও বলল মা একটুখানি পরোটা বানিয়ে দাও। তো সেই জন্যই পরোটা বানানোর জন্যই এই যে রুটিটা আগে সেঁকে নিচ্ছি, তারপর আমি পরোটাটা বানিয়ে নেব। আর এই দেখো একদম গোল শেপ দিয়েছি, যেহেতু পরোটা শেপে আমি ভালোভাবে বেলতে পারি না, সেই জন্য আমি পরোটা যখনই বানাই তো এইভাবে গোল শেপেরই বানানোর চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আমি রুটিগুলো ভালোভাবে সেঁকে নিচ্ছি। এরপর কিন্তু আমি সাদা তেল দিয়ে পরোটার আকারে করে নেব। আর দেখো আমি গোল করেই করেছি, আর দুটো আমি এমনি পরোটা শেপ দিয়েছি, কারণ আমার ছেলে পরোটা বানালে কিন্তু পরোটা শেপ না দিলে খুব একটা খেতে চায় না। খেতে চায় না বলতে একটু চেঁচামেচি করে, তো সেই জন্য ওর জন্য দুটো ত্রিকোণ শেপেরও আমি বানিয়ে নিয়েছি। তো দেখো রুটিটা কিন্তু ভালোভাবে না সেঁকলে পরোটাটা কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্য উল্টে পাল্টে আমি ভালোভাবে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি রুটিটা ভালোভাবে সেঁকে নেব। আর ছুটির দিনে দেখবে জলখাবার একটু মুখরোচক না হলে কিন্তু খেতে চায় না, কারণ এমনি দিনে তো স্কুল থাকে, সকালবেলায় ঝটপট করে কিছু তো একটা বানিয়ে দিতে হয়। আর পরোটাটা কিন্তু আমি স্কুলে খুব একটা দিই না, কারণ কি বলো তো, স্কুলে অনেকক্ষণ টাইম থাকতে হয়। তো পরোটাটা দিলে ভাবি যদি পেটের কোনো গন্ডগোল হয়, সেই জন্যই আমি কিন্তু পোড়া রুটিও দিই বা অন্য কোনো টিফিন কিন্তু বানিয়ে দিই। পরোটাটা কিন্তু আমি যতটা সম্ভব অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো দেখো ত্রিকোণ শেপেরও কিন্তু পরোটা আমি বানিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে একটু আলু ভেজে নিয়েছি। তো পরোটার সাথে দেখতেই পাচ্ছ গরম গরম আলু ভাজা থেকে কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। তো এবার গরম গরম পরোটার আলু ভাজা কিন্তু আমি টিফিনের জন্য তৈরি হয়ে গেছে, তো দিয়ে দেব। আর এই দেখো এইদিকে আমি ডিমের ঝোল কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে ডিমের ঝোল বানাবো, কারি ঠিক নয়, ঝোলই বানাবো। তো দুপুরের মেনুতে আরও কিছু একটা বানিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই দেখো যেহেতু ছুটির দিনে, তো কী আর বলবো, ছেলে কিন্তু একদম ঘরের মধ্যেই ক্রিকেট খেলতে লাগিয়ে দিয়েছে। তো মাঠে খেলতে যেতে বললে কিন্তু খেলবে না, যেখানে পুকুর ভর্তি করেছি সেখানে কিন্তু খেলতে চায় না একদম। যেহেতু ওরা খুবই খাটায়, মানে রাউন্ড দেওয়া করাই, তো বড় মাঠ তো সেই জন্য রাউন্ড দিতে হয় 3-4 পাক। তো সেই জন্য না যেতে চায় না একদম, এত বদমাশ। তো দেখো ঘরের মধ্যেই উৎপাত করছে। তো চলো কাপড় জামাও কিন্তু আমি কেচে নিয়েছি, তো ছাদে মেলে দিই। তো দেখতেই পাচ্ছ হাওয়া দিচ্ছে খুবই। তো এখন যে কাঠফাটা রোদ্দুরটা দেখছো, তো এখনকার ভিডিও কিন্তু এটা নয়, কিছুদিন আগেকারই ভিডিও, সেই জন্যই ছাদের মধ্যে মেলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমার অনেক দিন পেন্ডিং হয়ে পড়েছিল, তো ছাড়া হচ্ছিল না। তো ছাড়বো করে, আর ভিডিও খুব একটা আমি ছাড়তে পারি না, কারণ আমি টাইম পাই না। তো চলো বন্ধুরা রাখছি, যদি ভালো লাগে তো পরের ভিডিওর সঙ্গে দেখা হবে।